এ পর্যায়ে জনাব মুশফিকুল ইসলাম রিন্টু, সভাপতি পৌর আওয়ামী লীগ নীলফামারী, তার মুখ থেকে আমরা কিছু কথা শুনব। সকলকে শুভেচ্ছা অভিনন্দন। 3 দিন ব্যাপী আজকে আমাদের এই ছোট্ট শান্তপ্রিয় জেলা নীলফামারী এখানে আজকে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছেন বাংলাদেশ নৃত্য শিল্প সংস্থা এবং জেলা শিল্পকলা একাডেমি। প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য। এরকম একটি অনুষ্ঠান আমাদের ছেলেমেয়েদেরকে দেওয়ার জন্য আজকে যারা আমরা এখানে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে পারিবারিকভাবে অভিভাবকরা আজকে এখানে উপস্থিত আছেন, সকলেই তাদের সন্তানদেরকে সংস্কৃতিতে কিছু না কিছু সম্পৃক্ত করেছেন। যারা উপস্থিত আমার অভিভাবক, সেই অভিভাবকদেরকে আমি অভিনন্দন জানাই এই জন্যই যে আমরা চাই নীলফামারী একটি সংস্কৃতির জায়গা, সংস্কৃতির অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমাদের ছেলেমেয়েরা শুধু স্কুল বা কলেজের শিক্ষা পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে হবে না, শারীরিক মানসিক তাদেরকে গড়ে তুলতে হবে এবং সেই শারীরিক মানসিকভাবে গড়ে তুলতে গেলে আমাদের সংস্কৃতিতে মনোযোগ দিতে হবে। আমি মনে করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যে অবদান, সেই যতটুকু অবদান তার পিছনে কিন্তু আমাদের সংস্কৃতি শিল্পীরা একটি অংশ জড়িত আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে, নিজেদেরকে এগোতে গেলে, নিজেদেরকে আগামী দিনে তৈরি হতে গেলে আমাদের সন্তানদেরকে যোগ্য মানুষ হিসাবে তৈরি করতে হবে। এবং সেই কারণেই আমি মনে করি আমরা পিছিয়ে থাকবো না। আমরা যেমন নিজেদেরকে শ্রেষ্ঠ বাঙালি হিসাবে, বঙ্গবন্ধুর বাংলাদেশের বাঙালি হিসাবে গোটা বিশ্বে পরিচিত করতে চাই, ঠিক তেমনি আজকে স্মার্ট বাংলাদেশে আমরা আমাদের সন্তানদেরকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এবং সেই জন্যই আজকের বাংলাদেশ সরকার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে সংস্কৃতি আন্দোলন শুরু হয়েছে। আমরা মনে করি এই আন্দোলনে আমরা সকলেই শরিক হব। আমরা আমাদের সন্তানদেরকে শুধু নৃত্য নয়, আমরা সংস্কৃতির প্রতিটি অঙ্গনে আমাদের সন্তানদেরকে আমরা উপযোগী করে তুলব। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোতে তাদেরকে অংশগ্রহণের সুযোগ দিয়ে তাদের যে শিক্ষা, তাদেরকে যে জানা, তাদের যে প্রয়োজন, এই প্রয়োজনগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা ঘরে বসে থাকবো না। নৃত্যের ব্যাপারে প্রতিবন্ধকতা থাকে আমি জানি, এখানে মঞ্জিল ভাই যেটা বলেছেন, আসলে আমরা একটা বয়সে আমাদের সন্তানদেরকে, বিশেষ করে মেয়েদেরকে আমরা নৃত্য থেকে সরিয়ে নেই। আমরা সরিয়ে নেই এই কারণেই যে আমাদের একটি ধর্মান্ধতা আমাদেরকে বদ্ধ করে রেখেছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আসলে কোনো জিনিসই আমরা মনে করি যে আমাদের জন্য বা আমাদের সন্তানদের জন্য অমঙ্গলকারক নয়, ক্ষতিকারক নয়, আমরা যদি তাদেরকে সেই পরিবেশ দিতে পারি। আমরা মনে করি আমরা একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মাধ্যমেই আমাদের সন্তানদেরকে আমরা যে আজকের এই নৃত্য প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের এত সুন্দর নৃত্য কৌশল আমরা দেখলাম, আমি আসলেই বিমুগ্ধ, আমি আসলেই খুব আনন্দিত। আমি এই জন্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকলাম। আমাদের ছেলেমেয়েরা কি সুন্দরভাবে তাদের যে এই যে নৃত্য শেখা বা নৃত্য তারা যে শিখেছেন, আমাদের এখানে যারা শিখিয়েছেন শিল্পকলা থেকে শুরু করে নৃত্য শিল্প সংস্থার মাধ্যমে, আমরা মনে করি আগামী দিনে আমাদের এই সন্তানরা আরও সুন্দর, আরও ভালো কিছু গোটা দেশকে দেবে এবং এখান থেকে তারা নিজেদেরকে সম্মানিত করবে। আমাদের এখানে অনেক এসেছেন আমাদের মেয়েরা যারা নৃত্য করেছেন এখানে, তারা নিজেদেরকে এখন প্রতিষ্ঠিত করছেন। বিশ্ববিদ্যালয়ে যারা নৃত্যকলা নিয়ে লেখাপড়া করছেন, যেমন শুক্লা, মিম, এরা আছে, এদেরকে আমরা মনে করি যে এরা আমাদের বাচ্চাদের, আমাদের সন্তানদেরকে শেখাবে এবং সেই সাথে আমরা মনে করি আমরা গর্বিত হব আমাদের এই নৃত্যশিল্পীদেরকে নিয়ে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের শিল্পকলা, এখানে আরিফ হোসেন আছেন, আরিফ সাহেব আছেন, তাকে এই ব্যাপারে একটু মনোযোগী হওয়ার জন্য। এখানে মঞ্জিল ভাই আছেন, যিনি আমাদের নীলফামারীর শিল্পকে, সংস্কৃতিকে যিনি উনি দেখেন। আমি তার কাছে অনুরোধ করবো আপনি এই বিষয়গুলো একটু মনোযোগী হবেন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো নীলফামারীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা নীলফামারীকে
আমাদের আসাদুজ্জামান নূর ভাই, আমাদের অভিভাবক, যিনি বলেন যে আমি সংস্কৃতি মন্ত্রী ছিলাম কিন্তু আমি নীলফামারীর সংস্কৃতি উন্নত করতে পারি। আমি মনে করি না, নীলফামারী আজকের অবস্থা থেকে মনে হয় নীলফামারী সংস্কৃতি এগিয়ে গেছে, নীলফামারী সংস্কৃতি আরও এগিয়ে যাবে। আজকে যারা আয়োজন করেছেন এই আয়োজকদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, এই আয়োজকদের সঙ্গে যদি আমরা থাকতে পারি, এই আয়োজকদেরকে নিয়ে যদি আমরা আগামী দিনে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে আমি মনে করি আমরা নীলফামারীকে এগিয়ে নেব। এবং সেই সাথে ধন্যবাদ জানাই, আমি আমাদের এখানে একজন উপস্থাপক এসেছেন, আপনারা কেউ চেনেন তাকে? আমার মনে এসে পরিচয় দেয়নি। সে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন চিত্রকলার উপর। আমি মনে হয় তার পরিচয়টা তুমি নিজে দাও। ও আমাদের এখানে অতিথি হিসাবে এসেছেন। আপনারা সকলে করতালির মাধ্যমে তাকে একটু অভিনন্দন জানান। সকলকে ধন্যবাদ। আমরা সকলেই সুস্থ সংস্কৃতি, সুষ্ঠু চর্চা এবং সুষ্ঠু সংস্কৃতি, সুষ্ঠু ক্রীড়াঙ্গন, সুষ্ঠু চর্চার মধ্যে থেকেই নীলফামারীকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের সকলের সহযোগিতা। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মুশফিকুল ইসলাম রিন্টু, সভাপতি পৌর আওয়ামী লীগ নীলফামারী। আপনাদের এই মুখ্য নিঃসৃত বাণী আমাদের এই উদীয়মান নৃত্যশিল্পীদেরকে উজ্জীবিত করবে বলে আমরা মনে করি। এ পর্যায়ে আমি জনাব KM আরিফুজ্জামান, জেলা কালচারাল অফিসার নীলফামারীকে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। Mr. Chong Ilu, please give me a space for children. Thank you. সালাম আলাইকুম। আমার নাম 정 Il-오. আমার দেশ 터키 코리아. 여러분 반갑습니다. 여러분이 공연한 연극과 춤을 보고 매우 감명이 깊었습니다. উনি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং বাংলাদেশের 3 দিনব্যাপী যে নৃত্যের অনুষ্ঠান হচ্ছে এই নৃত্য অনুষ্ঠান দেখে উনি অভিভূত হয়েছেন. 선생님, 지금 우리 3일 동안 춤을 컨테스트 했잖아요. 이 컨테스트에 좀 지금 선생님 기분이 어때요? 그거 좀 알려주세요. 제가 방글러로 알려드릴게요. 제가 춤도 좋아하고 노래도 좋아하고 하는데 방글라 컬처, সংস্কৃতি 레벨 베리 하이인 것 같습니다. 너무 좋았습니다. উনি এই 3 দিনের যে কার্যক্রম দেখলেন, এই কার্যক্রম দেখে উনি বাংলাদেশের যে সংস্কৃতি সমৃদ্ধশালী এই বিষয়ে উনি আরো বেশি কনফার্ম হলেন, উনি অনেক আনন্দ পেয়েছেন আর কি. 아까 연극 할 때 저희 한국도 광주 사태 군인들이 민간인들을 학살하는 그런 사태가 있었습니다. 방글라데시 문화와 한국 문화가 비슷한 그런 아픔이 있는 것을 오늘 느꼈습니다. উনি কোরিয়ার কথা বলছে যে কোরিয়ার বাচ্চারাও এইভাবে বিভিন্ন কন্টেস্টের অ্যারেঞ্জ করে এবং এইরকম প্রতিযোগিতার আয়োজন করে এবং ওদের সংস্কৃতি অনেক বেশি রিচ। আর এটাও হতে পারতো, উনি বলছে যে হয়তো বা কিছু প্রবলেমের কারণে আমরা আরও ভালো করতে পারিনি, বাট উনি এটাও বলছে যে কোরিয়া এবং বাংলাদেশের সংস্কৃতি বিশুদ্ধান, দ্যাট মিনস একই রকম। তারপর আমাদেরও লোকজ সংস্কৃতি আছে, ওনাদেরও লোকজ সংস্কৃতি আছে, এই সংস্কৃতির চর্চা আরও সমৃদ্ধভাবে এটা উনি জানাচ্ছেন. 대한민국과 방글라데시의 영원한 우정을 기약하겠습니다. 감사합니다. আগামী দিনে দক্ষিণ কোরিয়া এই কোরিয়ান সংস্কৃতির বিষয়ে কিছু সহযোগিতা করবে, এই বিষয়ে উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন. 감사합니다. 선생님, 우리 컨텐츠 프로그램에 와주셔서 감사드립니다. 감사합니다, 선생님. ধন্যবাদ. আমি বলি ওনার পরিচয় হচ্ছে উনি দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। উনি ওনার এখন রিটায়ারমেন্ট গেছেন। উনি কনস্ট্রাকশন সাইডের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন এক সময়। কাতার এবং দুবাই, ইউএইতে উনি এই কোরিয়ান
যে সরকারি প্রজেক্টগুলো হতো ওখানে কাজ করতাম। রিটায়ারমেন্টে যাওয়ার পর কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তারা এডুকেশন সেক্টর থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সেক্টর, মেডিকেল সেক্টর, আদার সকল সেক্টরে কোরিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের মতো যে দেশগুলো আছে এই সেক্টরগুলোকে উন্নয়নের জন্য একজন করে ভলেন্টিয়ার দেওয়া। তো আমি কোরিয়ান গভর্নমেন্টের কাছে, আমি সহ আমার প্রিন্সিপাল সহ, আমি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জব করি, আমার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই বছর বাংলাদেশের 7 জন কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাক্টর দিয়েছেন। তার মধ্যে উনি আমার সহকর্মী হিসাবে আমার নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উনি আগামী 1 বছর থাকবেন এবং যদি ভালো লাগে আর 1 বছর এক্সটেনশন হবে। উনি কোরিয়ান ভাষার বিষয়ে আমার সাথে কাজ করছেন। নীলফামারীর যে যুবরা রয়েছেন যারা কোরিয়া গিয়ে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান এডুকেশন সেক্টর বা জব সেক্টরে, তাদের জন্য নীলফামারীর জন্য এটা বলা যায় অনেক ভালো একটি দিক। তো ভালো থাকবেন। আমি আমার বক্তব্য শেষ করছি, তারপরেও আমি একটি কথা না বললেই নাই, সেটাই বলতে চাচ্ছিলাম। আমাকে রনি যেদিন বললো যে এরকম একটা নৃত্য সব 3 দিন ব্যাপী নৃত্য দিতে হবে, এটা কাকু থাকিয়ে আমি আসলে সেদিন বুঝিনি যে এত সুন্দর একটা অনুষ্ঠান ওরা করছে। আমি আসলেই আজকের অনুষ্ঠান থেকে অভিভূত হয়েছি, এই জন্য আমি ধন্যবাদ দিতে পারিনি। এই জন্য ধন্যবাদ দেওয়ার জন্যই আবার মতদৃষ্ট নিলাম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠন পৌরসমিতির পক্ষ থেকে আমি সুজয় রনিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সাথে রাজু তোমার এবং রনির প্রচেষ্টায় আজকে আমরা মনে করি যে আমাদের সঙ্গে ছেলেমেয়েরা একটি যোগ্য জায়গায় যেতে পারছে। নৃত্যের জায়গা থেকে আমরা খুব পিছিয়ে ছিলাম নৃত্যে, কারণ আমার মেয়েও ছিল এই নৃত্যের মধ্যে, আমি জানি আমরা নৃত্যে খুব পিছিয়ে ছিলাম। আজকে কিন্তু নৃত্যকে আমরা অনেক দূর নিয়ে গেছি। আমি সেই কারণেই আবার বলি, তোমরা এই সংগঠনটির প্রতি একটু মনোযোগী হও, একটু তোমরা আমাদের ছেলেমেয়েদেরকে সঠিকভাবে কেয়ার নাও। আমরা তোমাদের সঙ্গে থাকবো এবং সেই সাথে আমরা শিল্পকলাকে এবং প্রশাসনকে তোমাদের জন্য আমরা আমাদের যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা সেদিকে লক্ষ্য রাখবো। সেই থেকে আমরা তোমাদের আশা করতে পারি। তোমাদের সবাইকে ধন্যবাদ। Thank you, Mr. Jong Il-yu, for your speech, and we are pleased you are coming our northeast district of Bangladesh, Nilphamari. Thank you. এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব KM আরিফুজ্জামান, জেলা কালচারাল অফিসার, নীলফামারী। ধন্যবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে সারা দেশব্যাপী আজকে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন হচ্ছে বর্ণাঢ্য আকারে। এটি শুধু আমাদের সারা দেশব্যাপী না, এটি সারা বিশ্বব্যাপী এই নৃত্য দিবসটি আজকে উদযাপিত হচ্ছে নৃত্যশিল্পীদের সম্মানার্থে, তাদের পৃষ্ঠপোষকতা, তাদের উন্নয়ন, তাদের স্বীকৃতির লক্ষ্যে। আজকে এই নীলফামারী জেলায় আজকে নৃত্য দিবসের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দকে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করেছি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহযোগিতায় এবং আয়োজনে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করার, যা সারা দেশের থেকে অনেকটা ব্যতিক্রম। আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠান করেছি। প্রথম দিন ছিল আমাদের প্রতিযোগিতা, দ্বিতীয় দিন সেমিনার ছিল এবং আজকে আমাদের এই নৃত্যানুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে আজকে আমাদের এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো এই 3 দিনের অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা আমরা একে অপরের সঙ্গে একটি বন্ধন রচিত হয়েছে এবং আমরা আমাদের যে গ্যাপগুলো সেগুলো আমরা হয়তোবা বুঝতে পেরেছি, আমাদের সমস্যা, আমাদের সংকটগুলো আমরা বুঝতে পেরেছি। তো আমরা চেষ্টা করব আগামী দিনে আমরা এই নৃত্য নিয়ে আরও অনেক বেশি কাজ করার মনোযোগী হব এবং আমাদের নীলফামারী জেলাকে বাংলাদেশের মধ্যে একটি অনন্যতম জায়গায় আমরা পৌঁছে দেব এমন আশাবাদ ব্যক্ত করছি। এবং এই আয়োজনের সঙ্গে সকল কলা কুশলী, আমাদের ছোট্ট সোনামণি এবং সর্বোপরি আমাদের অভিভাবক, এখন 10:30টারও বেশি, অথচ আমাদের অভিভাবকরা এই অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের সম্মানার্থে আমরা প্রথম পর্বে
অভিভাবকদের সম্মাননার ব্যবস্থা রেখেছিলাম। তো এটি নিঃসন্দেহে আমাদের অভিভাবকদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং এই নীলফামারী জেলা শাখার বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার জেলা শাখার সম্মানিত সভাপতি রনি সহ সকল সদস্যকে আমি জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা বর্ণাঢ্য আকারে নীলফামারী জেলা এটি উদযাপন করতে পেরেছি। তো সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ একটি বক্তব্য শুনব, যার অক্লান্ত পরিশ্রম আমাদের এই অনুষ্ঠানের প্রতি রয়েছে। তিনি হলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নীলফামারী জেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ সুজাউদ্দিন খান রন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আজকে মঞ্চে উপস্থিত যে বিশেষ অতিথিরা রয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে অনেক ব্যস্ততার মাঝেও ওনারা আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আমি একটু ছোট করে বলি, আমি বিশেষ করে আমাদের যে অভিভাবকগণ রয়েছেন অভিভাবকগণদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার কারণ আপনারা এই 3 দিন ব্যাপী আপনাদের বাচ্চাদের যে মেধান্বেষণের আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। এই মেধান্বেষণ প্রতিযোগিতায় আপনাদের বাচ্চাদেরকে এখানে অংশগ্রহণ করিয়েছেন, তার মানে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের অক্লান্ত পরিশ্রম ছিল এবং আপনারা ছাড়া আমরা সমৃদ্ধ হতে পারতাম না এই প্রোগ্রামটি। আমাদের এই প্রথম আয়োজন উপলক্ষে অনেকগুলো ভুল ত্রুটি আছে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সেই ভুল ত্রুটিগুলো শুধরিয়ে নেব। আমি বলতে চাই আমরা আমাদের যে আগত অতিথিরা আছেন, জনাব আবু জান রহমান, আমাদের মর্জির কাকু রয়েছেন, আমাদের অশোক কুমার ধর কাকু রয়েছেন, আমাদের গুরু আমাদের মশফিকুল ইসলাম রিন্টু, যাকে আমি আমার বাবার পরেই আমি ভালোবাসি যে মানুষটাকে। তার কারণ আমার সমস্ত আবদারগুলোই আমি ছোটো থেকে ওনার কাছে করি এবং আমি যখনই যে আবদার করি উনি ফেলতে পারেন না, কখনোই ফেলতে পারেন না। আজকে ওনার কাজ ছিল, আমি যাক বললাম যে আমাদের রিন্টু কাকু আপনাকে থাকতেই হবে। উনি বলে ঠিক আছে বাবা, আমি জানি যে ওনার কাজ আছে, উনি থেকেছেন। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সুকুমার পাল, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার যে পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রয়েছেন। উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আমি কখনোই দেখি নাই যে দিনের পর দিন উনি আরও পেছনে সময় দেয়, বাট আমাকে ছোটো থেকে ভালোবাসা দেখেই সমস্ত প্রোগ্রাম গুছানোর জন্য উনি সময় দিয়েছেন। এবং আমার সহকর্মী রাবিয়াল কাউসার রাজু, আমার স্টুডেন্ট যারা রয়েছেন রিমন রোমান সহ আমাদের হাসান, অনেকের নাম এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুজন, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাধারণ সম্পাদক বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা জেলা শাখার যে সাধারণ সম্পাদক রয়েছেন তার প্রতি আনিসকে, এবং আমার ডান পাশে রয়েছেন আমার গুরু অনিমেষ ঘোষ বাবন, ওনার কাছে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার যে একটি পার্সোনাল সংগঠন রয়েছে মগুমুহা কোরিয়ান কালচার সেন্টারের মাননীয় ডিরেক্টর ফাইজা ফাতিমা সুমাইয়া, আমার কাছে ফিনান্সিয়াল সাপোর্ট ফান্ড থেকে ক্রিয়েট করে দেওয়ার জন্য আমার কালচারাল সেন্টারের কোরিয়ান কালচার সেন্টারের একটা ফান্ড রয়েছে, যে ফান্ড থেকে আমরা টাকা বের করতে হলে 3 জনের সিগনেচার লাগে। তো আমরা একটা মিটিং করেছিলাম এই প্রোগ্রামটি চালানোর জন্য, আমরা কোনো ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছিলাম না। আমি বাধ্য হয়েছিলাম যে আমার কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ফান্ড থেকে টাকা বের করার জন্য, তো সেও সম্মতি দিয়েছিল। অলরেডি আমরা বের করে প্রোগ্রামের পেছনে প্রোভাইড করেছি। আমি আমার প্রত্যেকটি গার্ডিয়ানের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি সব গার্ডিয়ানের নাম জানি না, এই জন্য আমি সমস্ত গার্ডিয়ানের কাছে কৃতজ্ঞ। শেষ পর্যায়ে এমন অবস্থা হয়েছিল যে ওনাদের হেল্প ছাড়া আজকে আমরা যে বাচ্চাদের খাবারের অ্যারেঞ্জ করেছি এটা পারতাম না। ওনারা যে প্রত্যেকটা গার্ডিয়ান আমাকে হেল্প করেছে আছে, এই জন্য গার্ডিয়ানদেরকে আমি করতালি দিয়ে আজকের যে খাবারের অ্যারেঞ্জ করতে পেরেছি প্রায় আমরা 150 থেকে 170-200 জনের খাবার। তো এটা গার্ডিয়ানদের জন্য হয়েছে, তাছাড়া পারতাম না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার জেলা কালচারাল অফিসারকে, সারাক্ষণই উনি আমাকে হেল্প করেছেন। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শিল্পকলা সহ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নীলফামারী জেলা শাখার যতজন ছিলেন সহযোগিতা করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মনীর ভাইকে।
আমার কাছে এখন পর্যন্ত 1 পয়সাও চায়নি, জানি না কত দিতে হবে। আজকের প্রোগ্রামের বিষয়ে আমি ছোট করে বলে নিই যে আমাদের 3 দিন ব্যাপী যে প্রোগ্রামটি ছিল সেটা হচ্ছে আন্তঃজেলা কম্পিটিশন ছিল। আমাদের অংশগ্রহণ করেছিল রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট এবং পঞ্চগড়। এই জেলা থেকে আমরা ক্ষুদে নৃত্যশিল্পীদের প্রতিভা অন্বেষণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিটি ইভেন্টে আমরা 5জনকে আমরা সেরা বাছাই করেছি। সেরাদের থেকেও আরও একজনকে শ্রেষ্ঠ, দ্যাট মিনস 12 জন শ্রেষ্ঠ নৃত্যশিল্পী আজকে আমাদের এখান থেকে রৌপ্য পদক প্রাপ্ত হবেন, সার্টিফিকেট প্রাপ্ত হবেন। এবং আমাদের কেন্দ্রীয় যে সভাপতি রয়েছেন, কেন্দ্রীয় সভাপতির মিনুভাগ বীর মুক্তিযোদ্ধা এবং 21 পদক প্রাপ্ত যিনি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইনকৃত সার্টিফিকেট পাবেন প্রত্যেকেই। এবং আমরা আজকে আয়োজন করেছি আমাদের নৃত্যাঙ্গনে যাদের বিশেষ অবদান রয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য কিছু ক্রেস্টের ব্যবস্থা করেছি এবং উদীয়মান যে তরুণ নৃত্যশিল্পী রয়েছে তাদেরকে সম্মাননা জানাচ্ছি। এছাড়াও আমাদের এই আয়োজনটা আমরা জোরভাবে বলতে পারি বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমাদের মতো করে কেউ অ্যারেঞ্জ করতে পারেনি। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সভাপতির অভিব্যক্তি, উনি জানিয়েছেন। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাটি ও মানুষের নেতা জনাব আসাদুজ্জামান নূর। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়াদুদ রহমান ভাই, আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, যিনি প্রত্যেক মুহূর্তেই খোঁজ নিচ্ছেন। এবং আসাদুজ্জামান নূর মহোদয় আমাদের 3 জন গেস্ট এসেছিলেন, তাদের যাওয়া আসা এবং খাওয়ার ব্যবস্থা করেছিলেন, এই জন্য ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে যাদের নাম মনে পড়ছে না, যাদের কথা ভুলে গেছি, তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা সার্থক হয়েছি কারণ ঢাকা বাদে, ঢাকা আমাদের মতো অ্যারেঞ্জ করতে পারেনি, ঢাকা শুধু ডান্স করেছে, বাট এইরকম প্রতিযোগিতা অ্যারেঞ্জ করতে পারেনি। আগামী বছর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এর থেকে আরো জমকালোভাবে বাংলাদেশের 64টা জেলার প্রতিযোগী এবং প্রতিযোগিনীকে নিয়ে এসে স্বর্ণ পদক প্রতিযোগিতার অ্যারেঞ্জ করব। এই ক্ষেত্রে আমি আমার অভিভাবক রয়েছেন বশফিকুল ইসলাম রিন্টু, আমার অভিভাবক রয়েছেন জনাব আবুজার রহমান, আমার অভিভাবক রয়েছেন মঞ্জিল কাকু। ওনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করব, আমাদের মতো ছোট মানুষের পক্ষে লক্ষ লক্ষ টাকা অ্যারেঞ্জ করা সম্ভব না। আপনারা আপনাদের পক্ষ থেকে যদি কোনো কোম্পানির সাথে বা কোনো বড় যে ইন্ডাস্ট্রিগুলোর সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিয়ে যদি স্পন্সরের ব্যবস্থা করে দেন, আমরা দেখিয়ে দিতে পারবো যে পুরো বাংলাদেশের থেকে নীলফামারী সাংস্কৃতিক অঙ্গন অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি কিছু অর্জন করতে পারে। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন, আগামী বছর কথা দিচ্ছি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নৃত্য প্রতিযোগিতা 64টা জেলার মানুষ এখানে এসে স্বর্ণ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং পুরো বাংলাদেশ এই নীলফামারীর দিকে তাকিয়ে থাকবে যে কি হচ্ছে। তো আমি সবার কাছে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমার রোমান সহ আমার সাধারণ সম্পাদক, আমার সুকুমার দাস সহ প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমার রাব্বিয়াল কাউসার রাজু, যে মানুষটি না হলে আসলে আমি এখন অনেক ব্যস্ত হয়ে গেছি। রাব্বিয়াল কাউসার রাজু সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী পার্বত্যপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। যাওয়া আসা তার প্রায় 90 কিলো হয়, রাতে যায় আবার ভোর 6টায় চলে যায় এবং আবার 2টার পরে সে রান করে। গত 1 মাস ধরে সে এইভাবেই যাওয়া আসা করছে। সে না হলে আসলে আমার পক্ষে একাই সম্ভব ছিল না। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাব্বিয়াল কাউসারের জন্য দোয়া করবেন এবং তার অতীতের যা ভুল ত্রুটি রয়েছে সেগুলো কাটিয়ে আগামী দিনে যেন ভালোভাবে চলতে পারে। আমাদের যা অতীতের ভুল ত্রুটি রয়েছে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রোগ্রামের যা ভুল ত্রুটি রয়েছে আবারও বলছি, ভুল আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে আমি বিশেষভাবে একটু ক্ষমা চেয়ে নিতে চাই। আসলে আমার অভিজ্ঞতা নেই যে পলিটিক্যালি ব্যানারে প্রোটোকল কীভাবে মেনটেন করতে হয়। আমি তো হিমশিম খাচ্ছিলাম, হয়তো বা এখানে ওই ব্যানারে কোন জায়গায় কোন প্রোটোকল অনুযায়ী নাম লিখতে হবে, এটা মেবি ভুল হতে পারে। তো আগামী দিনও আরও শিখে নেব আপনাদের কাছ থেকে। তাই আমি সব দিক দিয়ে বলছি যে আমরা ভুলের ঊর্ধ্বে না, ভুল করেছি অনেকগুলো। তো যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা অনেক ভুল করেছি, আপনারা ক্ষমা করবেন আমাদেরকে যে ভুলগুলো রয়েছে। ধন্যবাদ।
আপনাদেরকে থাকার জন্য। আমরা এই পর্যায়ে আমি এখান থেকে এই পর্যায়ে পুরস্কার বিতরণীর দায়িত্বে ঘোষণা করার জন্য আমি আমার যে গেস্ট রয়েছেন তাকে অনুরোধ করছি। ধন্যবাদ সুজাউদ্দিন খান রনি সহ আমাদের সকল বিশেষ অতিথিদেরকে তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরাও চাই আমাদের ক্ষুদে নৃত্যশিল্পীরা বাংলাদেশের সকল স্তরে এবং বাইরেও যেন পৌঁছাতে পারে। তো আর দেরি না করি আমরা সেই চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। বাচ্চারা অলরেডি ছুটাছুটি করা শুরু করে দিয়েছে। আমরা ডেকে নিচ্ছি আজকের প্রথম লোকনৃত্যের সেরা 4 জনকে। অঙ্কিতা সরকার, মুসাররাত হোসেন, প্রিয়সী কুন্ডু, অর্পি কর্মকার ধৃতি। তাদের হাতে তুলে দিচ্ছেন একটি সনদপত্র এবং একটি সুন্দর ট্রফি। সকলে একটি করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানায়। পরবর্তীতে লোকনৃত্য খ। কণ্ঠমণি রায়, কায়ামুল আলম অথৈ, আরাধনা অ্যান্ড সারা, প্রতিষ্ঠা রায়, হ্যাঁ, যদি কোনো বাচ্চা পুরস্কৃত হয়ে থাকে গতদিনের প্রতিযোগিতায় আপনারা মঞ্চের এদিকে চলে আসুন। এ পর্যায়ে প্রস্তুত থাকবে লোকনৃত্য গ। মনীষা রায় ঐশী, জাহ্নবী রায় জয়ী, দেবশ্রী অধিকারী তিয়া, পঞ্চমী রানী, এ পর্যায়ে আমরা আবার ডেকে নিচ্ছি লোক ঘ। সুস্মিতা রানী রায়, বর্ণালী বিশ্বাস, আদিবা আব্দুল্লাহ অর্থী, মিতালি রায়। এই পর্যায়ে আমাদের পরবর্তী সেগমেন্ট সৃজনশীল নৃত্য ক। আরোহী জান্নাত তানভি, হৃদিতা রায় দিয়া, অনিন্দিতা রায় সিংহ তরি, প্রিয়সী কুন্ডু। মঞ্চে ডেকে নিচ্ছি সেরা 4 জন নৃত্যশিল্পী।
এবারে সৃজনশীল নৃত্য খ শ্রদ্ধা সরকার, সৌমি কুণ্ডু স্বর্ণ, অনুরাধা রায় অদিতি, ভাস্কর দ্যুতি রায় তেজস্বী। তোমাদেরকে অসংখ্য অভিনন্দন। আমরা সকলে একটি করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। স্বর্ণ এদিকে তাকাও, স্বর্ণ স্বর্ণ এদিকে। এ পর্যায়ে সৃজনশীল নৃত্য গ পঞ্চমী রানী রায়, জাহ্নবী রায় জয়ী, অহনা রায় অর্পা, চন্দ্রা রায় মেধা। দেখো এই পর্যায়ে আমরা সৃজনশীল নৃত্যর ঘ গ্রুপের প্রতিযোগীদেরকে, সেরা নৃত্য শিল্পীদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি তাদের পুরস্কার নেওয়ার জন্য। সুস্মিতা রানী রায়, আদিবা আব্দুল্লাহ অর্থী, ফাহমিদা আক্তার মিথিলা, লাইলাতুল ইবনাত রোজা। ফাস্ট 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 বুঝতে না, আমরা তো ডিমলা যাবো। স্যার ফাস্ট করেন, ফাস্ট করেন। যাবো ডিমলা, আমার কি অবস্থা রাস্তা। ফাস্ট করেন, ফাস্ট করেন। এ পর্যায়ে আমাদের পরবর্তী সেগমেন্ট শাস্ত্রীয় নৃত্য। ডেকে নিচ্ছি শাস্ত্রীয় নৃত্য ক অঙ্কিতা সরকার, আরোহী জান্নাত তানভি। ফাস্ট ফাস্ট। পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি শাস্ত্রীয় নৃত্য খ কায়েমুল আলম অর্থী নাওশিন তাবাসসুম রাইসা। কায়েমুল আলম অথই নাওশিন তাবাসসুম রাইসা। আমাদের প্রতিটি প্রতিযোগীকে জানানো যাচ্ছে যে সকলের জন্য আমরা সামান্য খাবারের ব্যবস্থা করেছি, সবাই সকলের খাবারটি নিয়ে তারপরে যাবেন। শাস্ত্রীয় নৃত্য গ মনীষা রায় ঐশী, চন্দ্রা রায় মেধা, অহনা রায় অর্পা। শাস্ত্রীয় নৃত্য গ মনীষা রায় ঐশী, চন্দ্রা রায় মেধা, অহনা রায় অর্পা। স্বাস্থ্য বলে দেবে কিছু বলে। আরে ভাই নেক্সট নেক্সট বলে না কেন সিরিয়াল বের করো।
ওটা খুঁজতে থাকো ভাই, আরো কোনকে দাও। শরীর পরে দেওয়া যাবে একটা। শরীর না, উল্টা বলো। শরীর নাই ওটা, শরীর করবে ওটা। সবগুলো একসাথে নাম লিখে দিচ্ছে তো ব্ল্যাঙ্ক সার্টিফিকেট দিলেও হয়ে যাবে, পরের নাম লিখে নেবে। হ্যাঁ, পরে লিখে নেবে, ব্ল্যাঙ্ক থাকবে। এই ব্ল্যাঙ্কগুলো দিয়ে দাও, ব্ল্যাঙ্কগুলো দিয়ে দাও, পরের নাম লিখে ব্ল্যাঙ্ক দেন, নাম লিখে রাখবে। ব্ল্যাঙ্ক দেন, ব্ল্যাঙ্ক দেন, ফাঁকা দেন, ফাঁকা লিখে ব্ল্যাঙ্কগুলো নেবে দিয়ে দেন না, পরের নাম লিখে নেবে, সমস্যা নেই। না, নাম লিখে। ওগুলো পরে তোমরা দিয়ে দিও। করা যায়। শাস্ত্রীয় নৃত্য ঘ প্রান্তি রায় পূজা। কিছু বলতে হবে। এ পর্যায়ে আমরা শ্রেষ্ঠ নৃত্যশিল্পীদেরকে পুরস্কৃত করব। তাদের হাতে রৌপ্য পদক তুলে দেবেন আমাদের বিশেষ অতিথিরা। প্রথমে আমি ডেকে নিচ্ছি লোকনৃত্য ক গ্রুপের প্রথম এবং শ্রেষ্ঠ নৃত্যশিল্পী মৌমিতা রায়। তার হাতে রৌপ্য মেডেল তুলে দিচ্ছে আমাদের জনাব মুশফিকুল ইসলাম মিন্টু, এবং তার হাতে তুলে দিচ্ছে একটি সুন্দর ক্রেস্ট জনাব আহসান রহিম মঞ্জিল। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি লোকনৃত্য খ আশিস রায়, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী লোকনৃত্য খ আশিস রায়। তাকেও একটি রৌপ্য পদক তুলে দেওয়া হচ্ছে, একটি সনদপত্র এবং একটি সুন্দর ক্রেস্ট। আমরা ডেকে নিচ্ছি লোকনৃত্য গ অহনা রায় অর্পা, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। তার হাতেও তুলে দেওয়া হবে একটি সনদপত্র, একটি রৌপ্য মেডেল এবং একটি সুন্দর ক্রেস্ট। এ পর্যায়ে আমরা লোকনৃত্যের শেষ সেগমেন্টটা ডেকে নিচ্ছি লোকনৃত্য ঘ প্রান্তি রানী রায় পূজা, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী লোকনৃত্য ঘ। তাকেও তুলে দেওয়া হচ্ছে একটি রৌপ্য মেডেল, একটি সার্টিফিকেট এবং একটি সুন্দর ক্রেস্ট। পরবর্তী সৃজনশীল নৃত্য ক শ্রেষ্ঠ নৃত্যশিল্পী দেবদূতী রতন রায়, ডিমলা, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ডিমলা। তার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি সম্মাননা স্মারক, একটি রৌপ্য পদক এবং একটি সনদপত্র। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের পুরস্কার পেয়ে গেছেন আপনারা কাইন্ডলি যাবেন না, তার কারণ ফটো সেশন আছে, এগুলো বিভিন্ন পত্রিকায় যাবে। তো এবং রাতের খাবারের ব্যবস্থা আছে, আপনারা যাবেন না, অনেক কষ্ট করেছেন, আরেকটু কষ্ট করেন। আপনাদের সকল বাচ্চাদের নিয়ে আমাদের স্টেজে ফটো সেশনের প্রবলেম আছে। এ পর্যায়ে ডেকে নিচ্ছি সৃজনশীল নৃত্য খ কায়েমুন আলম অথই, রংপুর, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী কায়েমুন আলম অথই। দুঃখিত, আমাদের মাঝে অ্যাবসেন্ট আছে।
নেক্সট বলুন না, নেক্সট। সৃজনশীল নৃত্য খ। সৃজনশীল নৃত্য গ। মনীষা রায় ঐশী। মনীষা রায় ঐশী শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। শ্রেষ্ঠ নৃত্যশিল্পী মনীষা রায় ঐশী, তার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি সনদপত্র, একটি সুন্দর ক্রেস্ট এবং সে আকর্ষণীয় রৌপ্য পদক। এ পর্যায়ে সৃজনশীল নৃত্য শেষ সেগমেন্টে ডেকে নিচ্ছি। সৃজনশীল নৃত্য ঘ। ক্রান্তি রায় পূজা। ক্রান্তি রায় পূজাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। তাকেও তুলে দেওয়া হচ্ছে একটি সুন্দর রৌপ্য পদক, একটি সুন্দর ক্রেস্ট এবং একটি সনদপত্র। শাস্ত্রীয় নৃত্য ক। শাস্ত্রীয় নৃত্য ক প্রথম হয়েছে শ্রেষ্ঠ নৃত্যশিল্পী, আমরা যাকে বলছি মৌমিতা রায়। মৌমিতা রায় শ্রেষ্ঠ নৃত্যশিল্পী শাস্ত্রীয় নৃত্য ক। দ্বিতীয়বারের মতো তাকে মঞ্চে আমন্ত্রণ। এবং শাস্ত্রীয় নৃত্য খ শ্রদ্ধা সরকার। শ্রেষ্ঠ নৃত্যশিল্পী শ্রদ্ধা সরকার, তার হাতেও তুলে দেওয়া হবে একটি সুন্দর ক্রেস্ট, একটি সনদপত্র এবং একটি রৌপ্য পদক। শ্রদ্ধা রায়। ধন্যবাদ শ্রদ্ধা রায়কে। এ পর্যায়ে আমরা শাস্ত্রীয় নৃত্য গ শাখার যে শ্রেষ্ঠ নৃত্যশিল্পী হয়েছে, নামটি খুবই সুন্দর, জাহ্নবী রায় জয়ী। জাহ্নবী রায় জয়ীকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমার স্টুডেন্ট শুক্লা রানী রায় এবং আমাদের আঞ্জুমান আসাম মেম ফৌজয় বক্সিকে ওই সামনে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সমস্ত যে পুরস্কারগুলো রয়েছে, প্রেসগুলো রয়েছে এবং ট্রফিগুলো রয়েছে, তারা ঢাকায় অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছে। এই পর্বে পুরস্কার তুলে দিচ্ছেন শুক্লা রানী রায় এবং ফৌজয় দুজন, তাদের জন্য একটু করতালি হয়। এ পর্যায়ে আঞ্জু মানাসা মেমকে আসার জন্য অনুরোধ করছি। আঞ্জু মানাসা মেম সামনে আসো। আঞ্জু মানাসা মেম, এই কি নাম? আদিবা আব্দুল্লাহ অর্থী, কই তুমি? আদিবা আব্দুল্লাহ অর্থী ঘ আছে, না থাকলে নেক্সট পয়েন্টটা। এবারে আঞ্জুমান আসাম মেম তুলে দিচ্ছে রৌপ্য পদক আমাদের শ্রেষ্ঠ নৃত্য প্রতিযোগী হাতে, তার জন্য এবং একটি সুন্দর প্রেস থাকে এবং আমাদের সার্টিফিকেট থাকে। করতালি দেই আমরা আঞ্জুমান আসাম মেম এবং আমাদের শুক্লা রায়, তার সাথে ফৌজয় বক্সির জন্য একটু সবাই করতালি দেয়। ফৌজয় বক্সি সেই মাগুরা সন্তান, ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তিনজনেই তাদের পড়াশোনা ছেড়ে গ্রুপ থিয়েটারের কাজ ছেড়ে আসতে শুধু এই আমাদের কম্পিটিশনে। ধন্যবাদ তিনজনকে। এ পর্যায়ে আমরা দলীয় নৃত্য। দলীয় নৃত্যের আমরা সকলকে প্রস্তুত থাকার জন্য বলছি। প্রথমে আমরা ডাকবো দলীয় নৃত্যের তৃতীয় স্থান নৃত্যালয় নীলফামারী শ্রদ্ধা ও তার দল। শ্রদ্ধা ও তার দল তৃতীয় স্থান। দলীয় নৃত্য তৃতীয় স্থান। তাদের প্রত্যেকে গলায় ঝুলবে একটি করে স্বর্ণের মেডেল। আমরা দেখতে পাচ্ছি একটি স্বর্ণের মেডেল তাদের গলায় ঝুলবে এবং একটি সুন্দর ক্রেস্ট। এটা পিছাই দাও, পিছাই দাও, পিছাই দাও, পিছাই দাও, পিছাই দাও। হ্যাঁ, এই সামনে তাকাও, সবাই সামনে তাকাও, সামনে তাকাও। এরপরে প্রস্তুত থাকবে দলীয় নৃত্য ক দ্বিতীয় স্থান
কণ্ঠমণি ও তার দল, কণ্ঠমণি ও তার দল রংপুর দ্বিতীয় স্থান। দুঃখিত, তারা আমাদের মাঝে উপস্থিত নাই। আমরা একজন অভিভাবক পেয়েছি, তিনি ওই দলের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন। কণ্ঠমণি রায় ও তার দলের পক্ষে রংপুরের থেকে। কণ্ঠমণি ও তার দল রংপুরের পক্ষ থেকে লিটু ভাই আমাদের পুরস্কারটি গ্রহণ করছেন। এ পর্যায়ে দলীয় নৃত্য ক বিভাগের প্রথম স্থান তানভি ও তার দল বিদ্যালয় নীলফামারী। এই পিস্তিগুলো ফার্স্ট হলো, হ্যাঁ এই সময় লাইন করে ধরো, লাইন করে ধরো, সার্টিফিকেটটা হাতে নিয়ে সামনে নাও। এই ফুটফুটে বাচ্চাদের হাতে একটি দলীয় ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে প্রত্যেকের হাতে একটি করে সনদপত্র এবং সবার গলায় একটি করে সুন্দর মেডেল। সকলে একটি হাততালি দিয়ে তাদেরকে বরণ করে দিবেন। আমাদের সাথে দেখতে পাচ্ছি নৃত্যালয় নীলফামারীর সভাপতিও এখানে আছেন উপস্থিত।